আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি সিলেট থেকে বলছি, সিলেট থেকে, বাংলাদেশ সিলেট থেকে। জি বলুন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আনাস আলী। আচ্ছা, কি করেন? এইমাত্র এশার নামাজ পড়লাম। আমি এক মসজিদের, মৌলভীবাজারের এক মসজিদের খতিব। খতিব সাহেব বলেন, কেন ফোন দিয়েছেন? ফোন দিয়েছি এই জন্য, আপনার তো বিভিন্ন পোস্ট আমি দেখি। জি এই যে শবে মেরাজ উপলক্ষে যে আপনি একটা পোস্ট করেছেন, এটার কোনো তারিখ তারিখ ঠিক নাই, দিন তারিখ। বলেন, বইলে শেষ করেন। বলে শেষ করেন, কি প্রশ্ন কি? এই যে আপনি একটা পোস্ট করেছেন জি শবে মেরাজ উপলক্ষে, জি কি পোস্ট একটা পোস্ট করেছি? করেছেন যে এটা বেদাত, জি আর কি বেদাত? একটা বলেছেন কি বেদাত? শবে মেরাজ উদযাপন করা। জি আর একটা পোস্ট দেখেছি, এটার কোনো দিন তারিখ নির্ধারিত নাই। কি বলেছি আমি? দিন তারিখ? দিন তারিখ নির্ধারিত নাই বলতে কি? দিন তারিখ না হলে রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে গেলেন? কোনো একটা দিনে গেছেন না, কোনো একটা সময়ে তো গেছেন, কোনো একটা রাত্রে তো গেছেন। জি জি, জি জি। কিন্তু সেই রাত্রটা কোনটা? সেই রাত্রটা তো এই যে বর্তমান যে মাস, রজব মাস, হ্যাঁ, এই রজব মাসের 27 তারিখের রাত, 26 দিবাগত রাত তিনি গিয়েছেন। এটা আপনি কিভাবে শিওর হলেন? আপনি তখন ছিলেন? যে আপনি কিভাবে শিওর হলেন? আপনার কাছে ওহী আসছে? যে না, ওহী নাই, আমি জানলাম কিভাবে? এটা কোরআনে, হাদিসে, কোরআনে, বা কোরআনের যেভাবে কোন আমরা দেখে আয়াতে আসছি আছে অতীতে। যে রজব মাসের 27 তারিখে রাসূলের মেয়ারাজ হয়েছে? কোরআনের কোন আয়াতে আছে? যে মেরাজ তো অস্বীকার করতে পারবেন না, কিন্তু মেরাজকে 27 অস্বীকার কে তারিখে করছে? এজমা হয়ে গেছে, এজমা। মেরাজকে এজমা কেন? নাউজুবিল্লাহ, মেরাজের ব্যাপারে এজমা লাগবে? সরাসরি রাসূলের হাদিস আছে, আপনি বলেন এজমা। এখন দিন তারিখ কোরআনের কোন আয়াতে আছে? দিন তারিখ দিন তারিখ এই মাসে তো হয়েছে, আপনি এই কোথায়? মাসটা তো এটা এটাই অস্বীকার তো করতে বলেন পারবেন আপনি, না। এটা কোরআনে আছে, হাদিসে আছে। তো কোরআনের কোন আয়াতের ভিতরে আছে যে এই মাসের 27 তারিখে, রজব মাসের 27 তারিখে কোথায় আছে? বা হাদিসের কোন হাদিসের ভিতরে আছে বলেন? আচ্ছা, আমি আপনাকে বলি, বলেন। শুক্রবার, সাপ্তাহিক যে শুক্রবার, জি, শুনলেন তো আপনি? আপনি অন্য প্রসঙ্গে যায়েন না ভাই, এই প্রসঙ্গে কথা বলেন। রজব মাসের 27 তারিখ, যেটার উপরে এজমা হয়ে গেছে, আপনি কে মুসলমানদের ইজমা ঐক্যমত্য কি করলো? আপনি জানতে পারবেন? কে ইজমা করলো রজব মাসের 27 তারিখে রাসূলের মেরাজ হয়েছে? কে ইজমা করছে? কোন যুগে, কবে, অধিকাংশ আলিম উলামা কোন অতীতের কিতাবের যে ভিতরে এই বুজুর্গানে দিন কথাটা যারা আছে ছিলেন। যে এজমা হয়েছে? এজমা কি আজকে আপনি বানাইলেন, না ইতিপূর্বে আপনার পূর্বে কেউ বলছে যে রজব মাসের 27 তারিখে মেরাজ হওয়ার উপর এজমা হয়েছে? আমরা তো জানি এক্ষেত্রে এক একজন এক এক তারিখ বলেছেন। এমনকি অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে মেরাজটা রজব মাসে না হয়ে এটা এই অন্য মাসের কথা, যেমন রবিউল আউয়ালের কথা আসছে, অন্য মাসের কথাকে তারা বিশুদ্ধ বলেছেন। তাহলে এই মাসে তাহলে কি কোনো আপনি প্রমাণ আপনি নাই আপনার কোথায় দৃষ্টিতে? এজমা কোথায় পাইলেন? রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে, এজমা কোথায় পাইলেন? তো আমি তো ফেসবুকে যেমন পোস্ট বছরের করেছি, মধ্যে বিশেষ। আমি তো ফেসবুকে পোস্ট করেছিলাম যে রজব মাসের 27 তারিখে মেরাজ হওয়াটা অকাট্য নয়, এটা একটা অনুমান নির্ভর। এটা ঐতিহাসিকরা অনুমান করে কেউ 27 তারিখের কথা বলেছেন, কেউ অন্য মাসের কথা বলেছেন, এক একজন এক এক কথা বলেছেন। অন্তত এই ক্ষেত্রে তিনটা মত আছে। তো আপনি বলতেছেন এজমা হয়েছে রজব মাসে, এটা কি চাপার জোরে বলে দিলেন? কথাটা কি ঠিক হইল? না না, এটা নাই। চাপার জোরে আমি যে বলে এখন দিলেন রজব মাসে এজমা হয়েছে, তো মেরাজ কবে হয়েছে এইটাই আপনি জানেন না। ফোন দিয়েছেন আমার সাথে তর্ক করার জন্য মেরাজের না না, তারিখ এই নিয়ে। মাসে মেরাজ হইছে, আপনি কি অস্বীকার করতে পারবেন? অবশ্যই এই মাসে, রজব মাসে 27 তারিখে মেরাজ হওয়ার সপক্ষে শক্তিশালী কোনো দলিল নাই। আচ্ছা, আমি আপনি কি, আপনাকে দলিল আপনি কি দলিল অবশ্যই দিব। দিতে পারবেন আমি নাকি যে এই মাসে মেরাজ হইছে? অকাট্য দলিল দিতে আমি পারবেন? আপনাকে সবগুলা দলিল দিয়ে আমি আবার আপনাকে ফোন দিচ্ছি। আমি দলিলগুলো রেডি করে আপনাকে আমি ফোন দিচ্ছি। দলিল আর ফোন দেওয়ার দরকার নাই আপনার, ঠিক আছে? এবার আপনার দলিল আপনি পড়েন, আমি আপনাকে বইলা দিতেছি। এবার শুনেন আপনি আমার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অকাট্য,
কিন্তু মেয়ারাজ কবে হয়েছে এই বিষয়ে অকাট্য কোনো দলিল নাই। দলিল নাই কেন? যেহেতু সাহাবায়ে কেরাম এই দিবস পালন করেন নাই। যদি সাহাবারা আপনার মতো প্রতি বছর রজব মাসের 27 তারিখে মেরাজ পালন করতেন, তাহলে এটা হাদিসের কিতাবে থাকতো, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতো না। যেমন শাওয়াল মাসের 1 তারিখে ঈদ উল ফিতর করেন, তারপরে ঈদ উল আজহা করেন এই জিলহজ মাসের 10 তারিখে। এ বিষয়ে কোনো ইখতিলাফ আছে? ইখতিলাফ নেই। কথা শুনেন, আপনি সব কিতাব পইরা যেটা পাইবেন সেটা আমি এখন আপনাকে বলে দিতেছি 1 মিনিটের ভিতরে। তো এই যে ইখতিলাফ হওয়ার থেকেই বোঝা যায় যে সাহাবায়ে কেরাম মেরাজ উদযাপন করেন নাই। উদযাপন করলে তো তার একটা তারিখে করতেন, তারিখটা নির্ধারিত থাকতো, যেমন আপনারা করেন। এখন আমি বলতেছি, আপনি শুনবেন, আপনি শুনবেন। এখন হচ্ছে বিষয় যে এটা কোনো নির্ধারিত কোন তারিখে হয়েছে এই বিষয়টা ইখতিলাফপূর্ণ। এই ক্ষেত্রে অন্তত তিনটা অভিমত আছে। তো আপনি রজব মাসের 27 তারিখে যে করলেন, এটা তো একটা সম্ভাব্য তারিখ। বাকি দুইটার ভিতরে করেন না কেন? রবিউল আউয়াল মাসে করেন না কেন? বা অন্য আরো যে তারিখগুলো আছে সেখানে করেন না কেন? আপনি এটাকে কিভাবে প্রাধান্য দিলেন? শুনেন, আপনি কি এই হাদিস পেয়েছেন বছরে 5টা রাত্রে দোয়া কবুল হয়, এর মধ্যে মেরাজ শরীফের রাত একটা? কোন হাদিসে, কোন কিতাবের হাদিসে বলেন? ইন্নাদ দুআ উস্তাজাবু ফি খামসিল লায়াল আউয়ালু আবার বলেন তো, এটা পেয়েছেন? আবার বলেন তো। ইন্নাদ দুআ ইউস্তাজাবু, আপনার তো হাদিসের আবারও সহি হয় নাই। হাদিস তো আপনি ভুল পড়তেছেন। ইন্না দোয়া উ কিভাবে হয় এটা তো যারা না হাবিমির পরে তারাও জানে। ইন্না দোয়া আ হবে, ইন্না এটা হরফে মুশাব্বাহ বিল ফেল। তা আপনি মুস্তাজাব ওইটা তো ভুল বলতেছেন। ইন্না দোয়া মুস্তাজাবুন। যাই হোক, আরবি আবার ওটা ঠিক মতো পড়েন নাই। এটা কোন কিতাবের হাদিস? কোন কিতাবের হাদিস এটা? এটা বছরে 5টা রাত্রে দোয়া কবুল হয়। এই হাদিসটা কি হাদিস মানে তো কথা, এটা কি নবীর কথা না আপনার কথা? এটা তো রাসূলুল্লাহর বাণী। রাসূলুল্লাহর বাণী। এটা রাসূল থেকে কে শুনছে? আপনি শুনছেন সরাসরি? আপনি কি রাসূলুল্লাহর এই হাদিস কি আপনি সরাসরি শুনছেন রাসূল থেকে, না কে শুনছে? নাম বলেন না সাহাবীর। না, আমি এটা হলো নাসাই শরীফের হাদিস। নাসাই শরীফের কত নং হাদিস বলেন, নাম্বার বলেন, আমি এখন বের করতেছি। আল্লাহু আকবার। আমি তো সবগুলো আর একবারে আমি কিতাব লইয়া সামনে বইছি না। তাহলে আমি আপনার সামনে বইছেন না, আমি বললা দিই তাহলে এই হাদিস যেটা বলছেন এর কোনো ভিত্তি নাই। মেরাজের রাত্রে দোয়া কবুল হয় এরকম কোনো হাদিস নাই পৃথিবীর বুকে। বছরে 5টা নাসাই শরীফে এমন কোনো হাদিস নাই। আপনি হাদিস উদ্ভট হাদিস বলছেন, বানায়া বলছেন, বা কেউ বানাইছে সেটা আপনি বলছেন। যাই হোক, কয় মিথ্যা কথা। আপনি দলিল দেন। আপনি হাদিসের আরবি বলতে পারেন, হাদিসের কিতাবের নাম বলতে পারেন, হাদিসটা কোন অধ্যায়ে কোথায় আছে বলতে পারেন না? আপনি নেট থেকে নামান, নাসাই শরীফ নামান। আমি তো কিতাব সামনে নিয়ে তো আমি কিতাব সামনে নেন, কিতাব সামনে। আরে এখন কিতাব সামনে নিতে হয়। আপনি মোবাইল নেন, মোবাইল নিয়ে আপনি নাসাই শরীফ ডাউনলোড করেন, করে ওখান থেকে খুঁজে বের করে আমারে দেখান। ভাই আমি তো আপনার লাগানি ওভাবে অত ভালো অত ইয়ে নাই, তাও আবার অত ফোন দেন কেন আপনি? তাহলে এত ফোন দিলেন কেন এত সাহস নিয়া? পুঁজি যখন নাই, তাহলে তো আমি বুঝাইতে লইছিলাম, আপনি তো মাঝখানে আমারে থামাইয়া দিলেন। আমি তো বুঝাইতে লইছিলাম আপনারে, তেহানা বুঝেন, 1 মিনিটের ভিতরে বুঝাইয়া দিচ্ছি, এরপর আপনার সাথে আর কথা বলবো না। বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজে গিয়েছেন, কিন্তু মেয়ারাজ একবার তিনি গিয়েছেন, ওই পর্যন্তই শেষ। মেয়ারাজের রাত্রিতে উম্মতের জন্য কোনো কিছু করার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার পরবর্তী জীবনে কখনো মেয়ারাজের রাত্রে সাহাবায়ে কেরামকে নিয়ে বলেন নাই যে আজকে মেয়ারাজের রাত্র, আসো আমরা 2 রাকাত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে এটা করি সেটা করি। রাসূল জিন্দেগিতে সাহাবায়ে কেরামকে বলেন নাই যে ওনার মেয়ারাজটা কোন মাসে হইছে, কোন তারিখে হইছে। পরবর্তীতে কোনোদিন তিনি সাহাবায়ে কেরামকে বলেন নাই যে আমার মেয়ারাজটা এই অমুক মাসের অমুক তারিখে হইছে, আসো আজকে আমরা মেয়ারাজ দিবস উদযাপন করি। এবং সাহাবায়ে কেরামও করেন নাই, কেউ করেন নাই। তো খোলাসা কথা হচ্ছে মেয়ারাজ সত্য, কিন্তু মেয়ারাজ উদযাপন এর কোনো ভিত্তি নাই। এবং আপনি যে হাদিস বলছেন, হাদিস হচ্ছে এটা জাল, ভুয়া হাদিস, ঠিক আছে? আর মেরাজ কবে হয়েছিল এটা ঐতিহাসিকরা তারা অনুমান করে বা বিভিন্ন করিনা ইত্যাদি দেখে এক একজন এক এক তারিখ, এক এক মাস এর কথা বলেছেন। বছরের কথা এক এক বর্ণনা আছে, যেটা অমুক বছরে হয়েছে, এটা অমুক তারিখে হয়েছে, এটা অমুক মাসে হয়েছে, বিভিন্ন বর্ণনা আছে। এই ইখতিলাফ থেকে বোঝা যায় যে মেরাজটা কবে হয়েছে, এটার ভিতরে ইখতিলাফ। এ থেকেই বোঝা যায় যে এটা কেউ পালন করে নাই। পালন করলে ইখতিলাফ থাকতো না। বাংলাদেশে আপনি জানেন যে বিজয় দিবস কবে হয়?
স্বাধীনতার দিবস কবে হয় সবাই জানে। কেন জানে? যেহেতু ওই দিবসটা পালন করা হয়। যদি ইখতিলাফ থাকতো, যে কেউ বলতো বিজয় দিবস এইটা, কেউ বলতো ওইটা, কেউ বলতো ওইটা, তাহলে বোঝা যেত যে বিজয় দিবসটা শুরু থেকে পালন করে আসা হয় নাই, পরবর্তীতে হঠাৎ এটা পালন করা শুরু হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। খতিব সাহেব আরও রিসার্চ করবেন, সহি জ্ঞান অর্জন করবেন, জাল হাদিস না সহি হাদিস সেটা বুঝে তারপরে মানুষকে বুঝাবেন, না হলে নিজেও ধ্বংস, উম্মতকেও গুমরা করবেন। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আমিন। ভালো থাকে।